হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কা এপি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর ভালো আছি, কিন্তু প্রচুর গরম। তাই এই গরমে তোমাদের সামনে চলে আসি একটা নতুন ভিডিও নিয়ে। তো সেটা হলো শর্টকাট কী করে ফুচকা বানায়। তো গরমের সিজন, এখন ফুচকা খেতে সবারই ভালো লাগে আশা করি। তাই আমি বাড়িতে ফুচকা বানিয়ে খাই। আমার তো সব থেকে বেশি ভালো লাগে। আর তোমরা কে কেমন করে বাড়িতে বানাও জানি না, আর আমি কি করে বানাচ্ছি সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। একটা গাবলা নিয়েছি, তো গাবলাতে আমি আটাটা ঢেলে নিচ্ছি। বেশি কিছু দিয়ে বানাবো না, তো তোমরা দেখো তবেই বুঝতে পারবে আমি কি কি দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি খাওয়ার ছোটা, যে কোনো দোকানেই তো কিনতে পাওয়া যায় ছোটা। তো আমি এগুলো মিক্স করে নিচ্ছি, বাস আর কিছুই দেব না, শুধু এই কয়টা জিনিসই। তো ভালো করে মিক্স করে নিয়ে আমি এর মধ্যে এখন জল দিয়ে দিচ্ছি। তো জলটা অল্প অল্প করে দিতে হবে, কারণ একসাথে দিয়ে দিলে হবে না এটা। কারণ আমরা যে রুটিটা খাই তার থেকেও এই ডোটা একটু শক্ত হবে। তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আমাদের গ্রামের পরিবেশটা দেখো তোমরা, খুব সুন্দর। একটা ডালা নিয়েছি আমি, আর ডালার উপরে আমি সুতির কাপড় ধুয়ে ভালো করে বিছিয়ে দিচ্ছি। এর মধ্যে ফুচকাগুলো আমি বেলে বেলে রাখবো। তো দেখো আমি গোল গোল করে মানে রুটির মতো ড্র করে নিচ্ছি। তো কেউ কেউ ছোট ছোট করে বানায়, তো আমি ওভাবে বানাচ্ছি না, তো আমি আমার মতো করে বানাচ্ছি। তোমরা যেভাবে খুশি বানাতে পারো। আমি ভালো করে গোল করে নিচ্ছি, এবার একটু চেপে দিচ্ছি, আর এটাকে ঠিক রুটির মতোই বানাবো। রুটি যেভাবে হয় আর কি, তো আমি ঠিক সেভাবে বানাবো। তো একটু আটা ছিটিয়ে দিচ্ছি হালকা করে, বেশি দেব না। তারপরে আমি এটাকে বেলে নেব। আমি এবার বেলনির সাহায্যে বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছ রুটি যেমনটা হয় ঠিক ওরকম করে বেলে নিচ্ছি। আর পাতলা করতে হবে, যেহেতু ফুচকা, তো যদি মানে একটু মোটা থাকে তো হবে না। তার জন্য আমি পাতলা করে বেলে নিয়েছি। আর একটা গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে কাটবো একটা একটা করে। কেউ একটা একটা করে বানায়, তো সেভাবে হয় একটা একটা করে, মানে তেল মেখে মেখে বানানো হয়। তো আমি ওভাবে বানাই না, তেল মাখি না, আমি এভাবে বানাই, এভাবে আমার হয়ে যায়। তো তোমরা কে কীভাবে বানাও আমি জানি না, তো আমার মতো আমি বানাচ্ছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। আমি এভাবে করে বানাই বাড়িতে, শর্টকাট তাড়াতাড়ি হয়ে যায়। তো এগুলো আমি এখন তুলে নেব ডালাতে। তো কাপড় নিয়েছি আমি, একটা সুতির কাপড় ভিজিয়ে, তো ওটার উপরে রাখছি, কারণ এগুলো শুকিয়ে গেলে তবে আর ফুচকা ফুলবে না। তার জন্য আমি এটা দিয়ে আবার ঢেকে দেব। আমি এবার ঢেকে দিচ্ছি, তো বাকিটা আবার বানিয়ে নেব। এভাবে করে সবগুলো বানাবো। আমাদের হয়ে গেছে ফুচকা বানানো, তো ওগুলো ঘরে নিয়ে যাব, ঘরে নিয়ে ভাজবো ওগুলো। যেহেতু গরম তাই বাইরে এসে বানিয়েছি। তো দেখতে পাচ্ছ আমাদের সব ফুচকা এখানটাই আছে। কুকার নিয়েছি, আর কুকারে আলু দিয়ে দিচ্ছি সিদ্ধ করতে, কারণ ফুচকার সাথে আলু ভর্তা না হলে তো হবেই না। তো ফুচকার জন্য আলু ভর্তা করার জন্য আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আমি এক এক করে ফুচকা ভেজে নিচ্ছি। খুব সুন্দর ফুচকাগুলো ফুলছে, একবারে দোকানের ফুচকার মতোই হচ্ছে। যেহেতু এক সাইজ করে সবগুলো কেটে নিয়েছি, তাই গোল গোল হচ্ছে। কি সুন্দর ফুচকা হয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর গোল, একবারে পুরো গোল। এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তাই মা ছুলে নিচ্ছে। তো ফুচকার জন্য আলু ছোলা হয়ে গেছে। তো আমরা চলে যাব যেখানটায় বানিয়েছি ফুচকা, সেখানটায়। দেখো আমাদের ফুচকা রেডি, এখন খাবো। তো সব কিছু নামিয়ে নিচ্ছি, এখন আলুটা মাখবো, ফুচকার জল বানাবো, আর খাওয়ার পালা। এবার আলুটা মেখে নেব, তাই আলুতে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর লেবু পাতাটা আমি জলে দেব, তাই সরিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সস, আলু ভর্তাতে সস দিয়ে দিচ্ছি আমরা, টমেটো সস।
দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গোটা ধনে জিরে মশলা গুঁড়ো করে রেখেছি, তো সেটা দিয়ে দিচ্ছি আমি। ফুচকা ভেজেছি, তো ফুচকা যেগুলো ফুলেনি তা আমি সেগুলো দিয়ে দেব। অল্প দেখতে পাচ্ছ এগুলো ফুলেনি, আমি এগুলো এখন ভেঙে দিচ্ছি আর কিছুটা পরে দেব। তো এভাবে করে আমি আলু ভর্তা বানাবো ফুচকার জন্য। তো দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো এবার মিক্স করে নেব। তো বাকি ফুচকা যেগুলো ফুলেনি তো সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এটা দিয়ে বেশি মাখবো না, অল্প একটু শুধু মেখে নেব। তো হয়ে গেছে আমার আলু ভর্তা রেডি। তো এবার জল বানাবো আমি। ফুচকার জন্য নিয়ে নিয়েছি তেঁতুল গাছে পাকা। তো আমাদের এই গাছের তেঁতুল অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম আমি তেঁতুলটা জলের মধ্যে। তো এখন তেঁতুলের আঁশটা ফেলে দিচ্ছি। তো আমার হয়ে গেছে। তো এতে আমি আরেকটু জল মিশিয়ে দেব, কারণ অনেক টক হয়ে যাবে, তো আমি বেশি টক করব না। তো দিয়ে দিচ্ছি পাতিলেবু, দিয়ে দিচ্ছি লেবু পাতা আর লবণ, দিয়ে দেব ভেজে রাখা মশলার গুঁড়ো। তো হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ ফুচকার জন্য জল রেডি। একটু নেড়ে চেড়ে পাতাগুলো আমি ফেলে দেব, পাতাটা আমি দিচ্ছি না। তো ফুচকার জন্য সব কিছু নেওয়া হয়ে গেছে, এখন ফুচকা মানে খাওয়ার পালা। তো দেখতে পাচ্ছ ফুচকার জল এবং আলু ভর্তা সবই সামনে। এখন এত গরমে শুধু খাবো। তো বন্ধুরা দেখতে পেয়েছো শর্টকাট বাড়িতে বানিয়েছি শুধু আটা দিয়ে, মানে ফুচকা। এত গরম, তো গরমে আমরা বাড়িতে ফুচকা বানিয়ে খাচ্ছি, খুব ভালো লাগতেছে। তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে। মানে গরমের মধ্যে ফুচকা খেতে আমার এমনিও ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে জানি না। খুব ভালো দেখতে পাচ্ছ কি মুচমুচা। আর আমি ভিডিওটা এখানটায় শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো অন্য ব্লগ ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।